হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো ভালোই আছি, আশা করব তোমরাও অনেক ভালো আছো। আজকে হচ্ছে ওয়েডনেসডে আর এখন বাজে 6:30। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়ে রেডিও হয়ে গেছি। রেডি মানে ফ্রেশ, সরি রেডি মানে কোথাও যাচ্ছি না, ফ্রেশ হয়ে গেছি আর কি। আর বিছনা টিছনাও হয়ে গেছে। আকাশের অবস্থা তো তোমাদের দেখালাম, মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, রোদটা এখন অব্দি এখান থেকে তো বুঝতে পারছি না, তবে হাওয়া দিয়েছে। আমার আবার একটা বেড কাভার আজকে কাচতে দিয়েছি, তো সেই বেড কাভারটা আশা করি শুকিয়ে যাবে। হাওয়া যা আছে না, শুকিয়ে যাওয়া উচিত। এক্ষুনি বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না, জানি না। যাই হোক, কালকে খুব ভালো একটা দিন কাটলো বিদিশার সঙ্গে। ভীষণ ভীষণ মানে ভালো কেটেছে। গল্প, আড্ডা, হাসি, মজা বেশ ভালো কেটেছে। আর বিদিশা কি কি দিয়েছে সেইগুলো কালকে দেখলাম, রেকর্ডিং করেছিলাম, তারপরে না আর এডিটিং এ ওইটা আর ইনক্লুড হয়নি। তো যে কারণে এখন আর সেটা মানে করা সম্ভব না। আমার ভিডিও আজকে যেটা যাবে সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে আমি একটু পরে আবার বেলায় দেখিয়ে দিচ্ছি। তো আর 3টে জিনিস আমি ওকে ফেরতও দিয়ে দিয়েছি, যে ওগুলো আমার কোনো কাজে লাগবে না, আমি ফেরত দিয়ে দিয়েছি। যাই হোক, মহিলা সকাল থেকে এদিক সেদিক উঠছে আর চেঁচাচ্ছে। তো এখন চলো, এই যে বারান্দার দরজাটা বন্ধ করি। ফুরফুরে হাওয়া দিয়েছে, জানো তো, ভালোই লাগছে। কালকে আমাদের এখানে বাঁশ এসে গেল প্যান্ডেলের। বলেছি কিনা আগের ভিডিওতে মনে নেই, যদি বলে থাকি আবার বলছি। পুরো এক লরি ভর্তি বাঁশ এলো, প্যান্ডেল স্টার্ট হবে। যদিও আমাদের এখনো চাঁদা নিতে আসেনি, আসবে কোনোদিন ঠিক দেখে। তো চলো এখন দরজাটা বন্ধ করি। বন্ধ করে আজকে আবার নর্মাল ডে, আজকে আবার একা। তো সেইভাবেই তো চলতে হচ্ছে আমাকে। তো এরকম মানে ভালো দিন তো একাধ দিন হতে পারে, কিন্তু রোজ তো আর নয়। তো রোজ তো আমাকেই আমার সেই গতেই চলতে হবে। ঠিক আছে, দেখা যাক। চলো শুরু তো করি আজকের সকালটা। তো ওয়াশিং মেশিন তো চালিয়েই দিয়েছি, আর ওদিকে এখন মানে জানলা টাল্লাগুলো খুলবো, পর্দা টর্দা সরাবো, এইসব আর কি করবো, রোজকার যা কাজ আর কি। চলো সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পরেই আসছি। কে দেখো, এ এতক্ষণ ধরে চেঁচামেচি এদিক ওদিক করলো, জানলা দিয়ে দেখলো, ব্যালকানি দিয়ে দেখলো, দেখে এখন এখানে চিৎপাত হয়ে শুয়ে পড়েছে। দেখেছো এর অবস্থা? ওয়াশিং মেশিন চলুক, আমি এখানে অন্ধকার হয়ে আছে আজকে। দেখো এই যে অবস্থা। না, আজকে আর তোমাদের সূর্য দেখাতে পারবো না। সূর্য না উঠলে আর আমি কোথা থেকে দেখাবো বলো? এই দেখো আকাশের অবস্থা, দেখেছো? মেঘ 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 মেঘ। রান্নাঘরে চলে এলাম, ওই যে আমার পায়রার সন্তানরা বসে আছে। দেখেছো, এখন থেকেই এসে গেছে সব। কি অবস্থা দেখো। সব পিঠের ওপর বসে আছে, দেখেছো? একটু উচ্ছে, আলু, বেগুন এইসব সেদ্ধ হতে দিলাম। চলো এটা রাখি, এখনো ডাস্টবিন বার করতে হবে। আমার মেয়ে ওখানে শুয়ে পড়েছে। বসে গেলাম চা খেতে, এখন বাজে 7:10। কালকে না এই হাতেতে এই যে এই জায়গাটা আদা ঘষতে গিয়ে পুরো ছেঁচে গেছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই দেখো, এই দেখো, এই যে এই জায়গাটা পুরো স্কিন উঠে গেছে। দেখে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু প্রচন্ড জ্বালা করছে জানো। এই যে গরম চাটা একটু হাতটা দিয়ে মানে লেগে গেছে না, ওরে বাবা
খুব জ্বালা করে উঠেছে। এই যে এইগুলো কিরকম উটকো ঝামেলা না, শুধু শুধু ওই ঘষুনিতে না, কালকে পোলাওতে একটু আদা দেবো, তো আমার আদা রসুনের পেস্ট আছে, শুধু আদাটা নেই, আর রসুন পেস্ট ওতে দিলে না একদম ফ্লেভারটা ভালো হবে না। ওই জন্য আমি আদা, আমার মানে ফ্রেশ আদা কেনা আছে, সেটাই একটুখানি মানে ঘষে দিতে গেছি। আর ওই শেষ হয়ে এসছে না একদম মানে আদার পোর্শনটা, আর সেটাকেও ভেবেছি যে একটু ঘষে নিই, ফেলে দেবো, সেই ঘষতে গিয়ে আঙুলটাও ঘষে গেছে জানো। হেভি জ্বালা, মানে এখন অবধি জ্বালা কমেনি, মানে এমনি ঠিক আছে, সেরকম কিছু ব্যাপার না, ওইটুকুনি জিনিস তো, কিন্তু এই যেরকম গরম চাতে একটু হাতটা পড়ে গেল তো অসহ্য জ্বালা করে উঠলো। তারপরে এই যে বাসন মাজছি, ভীম সাবানে হাতটা পড়ছে, স্টিল উলে হাতটা পড়ছে, খুব জ্বালা করছে। এ আবার কবে সারবে কে জানে। আর ব্যান্ডেড ট্যান্ডেডও নেই, যে কারণে ব্যান্ডেড একটা লাগিয়ে রাখলে উপস্থিত এখন একটুখানি মানে জ্বালার হাত থেকে মুক্তি পেতাম, কিন্তু সেটা নেই। যাই হোক, আর কি করা যাবে, সাবধানে সাবধানে করতে হবে। সত্যি কাজ করতে গিয়ে এসব তো হয়ই বলো, ইচ্ছাকৃত তো আর না, সেরে তো যাবেই। আর এমন কিছু একটা ব্যাপারও না, তোমাদের অনেকেরই মনে হবে দূর এইটুকুনি একটা হয়েছে, সেটা একটা যেন বিশাল ব্যাপার মন বলছে, সেটা কিন্তু নয়। কিন্তু ওইটুকুনিতেই না মানে পেনটা কিন্তু অনেক, মানে জ্বালাটা। যা লোম উঠছে না, প্রত্যেক দিন ব্রাশ করে দিলে তবে লোমটা ওটা বন্ধ হয়। দাঁড়াও বাবু, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ শোনো, দাঁড়াও, ওরম করলে কি করে আঁচড়াবো, তাই না? ওর আরাম হয় এটা এরম করলে, চিরুনি দিলে শুয়ে পড়ে একেবারে, দেখো না। দেখি বাবু সোজা হোক। কি গরম হচ্ছে না, বাপরে বাপ, পুরো পচতে গেছি। যাই হোক, ম্যাগি তো অনেকক্ষণ বেরিয়েই গেছে, আর কিছুক্ষণের মধ্যে আসবে, তো ওই জন্য ও নেই। এইটা আমি দেখিয়ে দিই, এটা কালকে বিদিশা ম্যাগিকে দিয়েছে। এই যে এরকম ওর একটা আছে। যাই হোক, মহিলার তো মানে নতুন নতুন যা পাবে সেটাই আনন্দ। এই একটা দিয়েছে, আর এই যে আমার নিত্যদিনের ব্রেকফাস্ট আইটেম, সেটা একটা দিয়েছে, ওটস। আর এই যে টোস্ট বিস্কিট, এইটা একটা দিয়েছে। আর ও মুড়ির প্যাকেট, চিঁড়ের প্যাকেট আর ডালিয়ার প্যাকেট, 3টে প্যাকেট এনেছিল, 3টেই আমি ওকে ফেরত দিয়ে দিয়েছি, কেননা আমি ওগুলো খাইও না। আর মুড়ির প্যাকেট আমার ইনট্যাক্ট আছে, ওকে দেখালাম, তো তাই জন্যে আমি আর ওইগুলো রাখিনি। শুধু শুধু আটকে রাখার কোনো মানে হয় না, না, ওকে দিয়ে দিয়েছি। আর ও একটা বড় পেঁপে এনেছে, পাকা পেঁপে, তো সেইটা তো অবশ্যই রেখে দিয়েছি, সেটা ব্রেকফাস্টে কেটে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো, ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, চটপট কাপড় জামাগুলো দিয়ে দিই। আমার আবার এই বড় একটা চাদর আছে, তো সেই জন্যে ভাবছি। তবে বৃষ্টি আসার এক্ষুনি কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, হাওয়ায় শুকিয়ে যাবে। এই যে ইনি এসে গেলেন। চলো দাঁড়াও, নাবো।
এসে গেছি রান্নাঘরে। এখন অনেকটাই বাজে জানো, 8:45। ওই হয় না মানে পাখার হাওয়ায় আরাম করে বসে থাকলে আর উঠতে আর ইচ্ছে করে না। তো যাই হোক, একটা ব্যান্ডেড খুঁজে পেয়েছি। খুঁজে পেয়ে সেই ব্যান্ডেডটাকে আঙুলে জড়িয়েও নিয়েছি, কেননা খুবই জ্বালা করছে, খুবই জ্বালা করছে। আর এখনো কিছুই হয়নি। দেখো এই কুকারের মধ্যে উচ্ছে, আলু আর বেগুন সেদ্ধ হয়ে আছে। তো এইটুকুই হয়েছে, আর কিছুই হয়নি। আর কাজের মধ্যে হয়েছে পায়রা সন্তানকে খেতে দিয়েছি, তারা এইসব মারামারি করছে। তো বাস এই। আর চলো এখন একটু এই দিকটা সামলাই, আগে সব বসাই, যেরকম রোজ বসাই 3টে জায়গায় বসবে। আজকে ম্যাগিটার জন্য একটু ডিমও করব আমি, আমার একটা ডিম আর ওর একটা ডিম সেদ্ধ হতে দেবো, ভাত বসাবো, ম্যাগির মাংস বসাবো, এইসবগুলো করে তারপরে আবার আসছি তোমাদের কাছে। আর আজকের রান্না একদম মাছের ঝোল ভাত আর ওই উচ্ছে বেগুন সেদ্ধ করেছি সেই। কালকে অনেক সব খাওয়া হয়েছে, আর নয় আমাকে এবার আবার ব্যাক টু আমার যেটা মানে পেটেন্ট জিনিস তাইতে চলে আসতে হবে। তো মানে ভয়ও করে আসলে, একা থাকি তো, মানে এইসব হাবিজাবি খুব একটা খেতেও চাই না। মনে হয় কি জানি বাবা, পেট খারাপ হলেও তো আমার মানে একা একাই সামলাতে হবে, তার থেকে এই হালকা পাতলা খাবারগুলোই খাই। তো আজকে আবার মাছের ঝোল ভাত সেটাই করব, আর মানে দেখানোর মতো কোনো রান্না নয়। তো চলো লেগে পড়ি কাজে। এতক্ষণ ধরে এই যে 3টে গ্যাসে 3টে বসিয়ে দিয়েছি, এটা একটা মহৎ কাজ হয়ে গেল, মানে বড় কাজ আর কি। আর এইবারে সবজিপাতি সব কাটবো মাছের ঝোলের জন্যে। আর এই একটা এত বড় পেঁপে কালকে বিদিশা দিয়ে গেছে, এটাকেও আজকে ব্রেকফাস্টে একটু কাটবো, কেননা পেঁপে জিনিস না বেশি দিন রাখলে পুরো নষ্ট হয়ে যাবে। তো ওই একটু আপেল, আর আপেলগুলো তো আমার এখন খুবই ছোট ছোট, এই যে এইটুকুনি। তো এই আপেল আর পেঁপে আর ওটসটাকেও একটু কম নেবো, নাহলে খেতে পারবো না। তো এই আজকের ব্রেকফাস্ট। আর এই দেখো এই ব্যান্ডেডটা লাগালাম, ওয়াটারপ্রুফ ব্যান্ডেড। মনে ছিল না যে আমার আছে, আমার মেডিকেল যে বক্স না তার মধ্যে ঠিক আছে। যাই হোক সেইটা লাগিয়েছি, তা না হলে ভীষণ জ্বালা করছে। তো চলো এবার সবজিপাতিটা কাটি, কেটে মাছের ঝোলটা চাপাবো। আর ততক্ষণে তো ভাত হয়েই যাবে, ওই ওটস করবো, করে আমি চলে যাব পাকার হাওয়ায়। প্রচন্ড গরম হচ্ছে জানো, টাকা যাচ্ছে না, বাপরে বাপ। আর একে আমি দিয়েই যাচ্ছি, শেষ নেই। চান করে গেছি, পুরো রান্নাঘরে টাকা যাচ্ছে না জানো, বাপরে বাবা। তুমি চেঁচাচ্ছ কেন, কি হয়েছে দেখো? কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন এত? হ্যাঁ আজকে আর আলু দিইনি, এই বেগুন পটল বিট আর টমেটো এই দিয়েই ঝোলটা করছি। ভাতটায় চাপা দিয়ে দিয়েছি গ্যাস বন্ধ করে। মাংসটা তো হবে এখন, আর এই ঝোলটাকে বসিয়ে দিলে ব্যাস। একটু পাতিলেবু দিয়ে এই ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার। খুব সাধারণ রান্না, তোমাদের বাড়িতে নিশ্চয়ই এটা হয়। এই যে এই এত বড় পেঁপে, এটাকে আজকে খানিকটা কাটি। বাহ, খুব ভালো, বীজ টিজ কিচ্ছু নেই। আমার আবার ভালো লাগে না, ওই ভেতরে কালো বীজ থাকে না। দারুণ, বিদিশা খুব ভালো পেঁপে এনেছো, বলে দিলাম। এই আঙুলটার জন্য না এত মুশকিল হচ্ছে, ব্যান্ডেড করেও ঠিক মানে গ্রিপ পাওয়া যাচ্ছে না। কি যে মুশকিল হয় না এসব উটকো ঝঞ্ঝাট। খুব ভালো পেঁপেটা, আর আমি পেঁপে খেতে ভালোবাসি। আমার মা আবার একদম ভালোবাসতো না পেঁপে, একদম ভালোবাসতো না, সে কাঁচা পাকা যাই হোক। তাও লাস্টে খাইয়েছি, খাওয়াইনি তা না, শরীরের জন্য জোর করে খাইয়েছি। কি লাভ হলো, এত চেষ্টা করেও পারলাম না।
মানুষটাকে ধরে রাখতে। অবশ্য সবাইকেই তো যেতে হবে, তাই না? সবই বুঝি, তাও মন এক এক সময় মানতে চায় না। যারাই তোমরা মা হারা আছো, মা বাবা হারা, তারাই বুঝবে এটা সত্যি কতটা প্যাথেটিক। ঝোলটার অবস্থাটা দেখছি। এবার ব্রেকফাস্ট ওখানে রেখে এসেছি, ডাইনিং টেবিলে চলে যাব, তাই দেখছি 2 মিনিট পরেই আসতে হবে আবার এটাকে বন্ধ করবার জন্য। তাই দেখছি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে এখনই বন্ধ করে রেখে যাব, মাংসটাও বন্ধ করে দেবো। এক্ষুনি বন্ধ করা গেল না, আর একটু টাইম লাগবে। একবার উঠে আসবো, এসে বন্ধ করে দেবো। আমার এই মুখটা এত ঘামে না, সারা শরীর ঘামে না, মুখটা ঘামে। ও আরো অস্বস্তি হয় সেটা। বাপরে, এই মুখ আর এই গলা অবধি। এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে ওখানে, এই যে পাখা চালানো আছে। বাপরে বাপ। চলো একটু হাওয়া খাই, হাওয়া খেয়ে তারপরে বসবো ব্রেকফাস্ট খেতে। বসে পড়লাম ব্রেকফাস্ট খেতে। মাছের ঝোলটার দিকে নজর আছে, গিয়ে গিয়ে বন্ধ করতে হবে। তোমরা অনেকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাচ্ছ যে তোমরা হাইপ টিপে দিচ্ছ। কি বলবো বলো, মানে সত্যি অনেক অনেক ভালোবাসা তোমাদের, অনেক ভালোবাসা যে আমাকে এতটা এগিয়ে যেতে সাপোর্ট করছো। সত্যি তোমরা এই সাপোর্টটা না করলে, এই সাহায্যের হাতটা না বাড়িয়ে দিলে আমি একা কতখানি আর করতে পারি, তাই না? মনিতা মিত্র এখন উপস্থিত, ইউএসএ তে আছো, জানি তোমার ছেলের কাছে গেছো। তুমি বলেছো হাইপটা দেখতে পাচ্ছ না। হাইপটা আমার মনে হয় শুধু ইন্ডিয়াতেই দেখা যায়, যতদূর আমি শুনেছি। তারপর আমি ভাই সত্যি মিথ্যে জানি না, কেননা সীমা ফারুক উনি বাংলাদেশ থেকেও দেখতে পাচ্ছেন না। আমি শুনেছি এটা নাকি শুধু মানে ইন্ডিয়ার থেকেই দেখা যায়। আর একজন একটা উইকে কিন্তু 3 বারই চান্স পায়, আবার নেক্সট উইক আসবে, আবার ফ্রেশ ভাবে 3 বার চান্স পাবে। সময় কি তাড়াতাড়ি চলে যায়। কালকে এরম সময় কত তাড়া ছিল যে এখনো চপগুলো ভাজা হয়নি, চান করব, ম্যাগুকে তাড়াতাড়ি খাওয়াতে হবে। আর আজকে দেখো সেরকম কোনো তাড়াই নেই। মানে ধীরে ধীরে গতিতে চলছি আর কি। করে করে গুড্ডির আসার দিনও এগিয়ে আসবে। ওই আসবেই ভালো, জানো তো, এসে পড়লে এত তাড়াতাড়ি সময় কেটে যায়। ম্যাগো কি বলবো বলো, চাচ্ছি কথা বলা যাবে না। যাই হোক, আমি এখনকার মতো বন্ধ করছি, পরে আবার আসছি। 11:30 বেজে গেছে আজকে, জানো, ভীষণ দেরি হয়ে গেছে। ম্যাগি অলরেডি এতক্ষণ পেট খালি, বমিও করে দিয়েছে, পরিষ্কারও করেছি, তারপরে চান টান করে বেরোলাম। জানো, খুব দেরি হয়ে গেছে। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে ম্যাগিকে খাওয়ানো। মানে ওর বেশিক্ষণ পেটটা খালি থাকলেই না ওর পিত্তি বমি হয়। যাই হোক, আজকের মতো এই ভিডিওটাকে শেষও করে দিচ্ছি। আর তো কোনো কাজকর্ম সেরকম নেই। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আর যারা হাইপ অপশনটা পাবে তারা প্লিজ টিপে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।